ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বোঝে না, আশিক ছাড়া কেউ তো বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার সাইকে মদিনা, যাবেন আমার দয়ার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার দয়ার মদিনা, যাবেন আমার নূরের মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতে অশান্তি থাকে না, সুন্নতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই রাসূলের কদম ছাড়বো না। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই রাসূলের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি গো, রাসূলের মহব্বতে দিল কাঁদে না কাঁদে না? ওই কান্না ভরা মহব্বতটা টিকিয়ে রাখতে হবে বাবা, টিকিয়ে না রাখতে পারলে কাজে হবে না। রাসূলের মহব্বতটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। আর এই টিকিয়ে রাখতে গেলে আল্লাহ ওয়ালা যারা তাদের একটু দ্বারস্থ হতে হবে বাবা, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হবে। আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হন। আমি আলোচনা যেহেতু নবী দিবসের দিকে বেশি যাব না, চলে আমি রাসূলের আলোচনা আবারও করি। রাসূলের শান এত, রাসূলের মান এত বাবা, যে রাসূলের পাককে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছেন, তামাম নবীদের লিডার করেছেন। ওই রাসূলের পাকের শানে, ওই রাসূলের পাকের শানে আল্লাহর নবীর কিছু সাহাবা এক জায়গায় বসে কথাবার্তা বলছে। বলতে বলতে আল্লাহর নবী সাহাবা হুজুরেরা হঠাৎ করে অন্যান্য নবী আলাইহিস সালামদের প্রশংসা করে, অন্যান্য নবী আলাইহিস সালামদের প্রশংসা করে। আল্লাহর নবী দয়ার নবী হুজরা শরীফ থেকে বার হলেন,
হয়ে সাহাবা হুজুরদের মজলিসে গিয়েছে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হুজুরেরা ওই মজলিসে বসে বলে, কোন সাহাবা বলে, ও আল্লাহর নবী সাহাবারা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ করেছে বাবা, আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ করেছে বাবা। কোন সাহাবা বলে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ করেছে বাবা। আর এক সাহাবা বলে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে শফিউল্লাহ করে দিয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় সাহাবা হুজুর দিগানে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা যে আলোচনা গুলো করলে বাবা, আমি রাসূল পাক সব শুনেছি বাবা, আমি রাসূল পাক সব আলোচনা গুলো শুনেছি বাবা। এমন কি তোমরা যে অন্যান্য নবীদের প্রশংসা করো সেই কথাগুলো আমি শুনেছি বাবা। তবে বাবা জেনেলাম মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব ঠিকই বলেছ বাবা, সব ঠিক বলেছ বাবা। আল্লাহর তামাম নবীরাই সম্মানীয় বাবা। ও বাবা সাহাবারা, তবে ভুলে যেও না বাবা, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করেছে বাবা, আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া করেছে বাবা, আল্লাহ আমাকে খাতামুন নবীন করেছে বাবা, আল্লাহ আমাকে শাফিউল মুজনাবিন করেছে বাবা, আল্লাহ আমাকে কাউসারওয়ালা করেছে বাবা। ও বাবা সাহাবারা, কাল কিয়ামত হাসরের মাঠে আমি আল্লাহর নবী কাউসারের মালিক হব। আর ওই না সময় তামাম নবীরা, তামাম উম্মতিরা আমার হাতে কাউসার পান করবে বাবা। একটু জুরি বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, এমনকি ওই হাসরের মাঠে আমি আল্লাহর নবী আমি হামদের ঝান্ডা উত্তোলন করবো, আমি হামদের ঝান্ডা নিয়ে দাঁড়াবো। তামাম নবীরা, তামাম নবীরা ওই ঝান্ডার নিচেই দাঁড়িয়ে যাবে বাবা। ও বাবা সাহাবারা, এমন কি সেদিনে আমি আল্লাহর নবী আমি প্রথম শাফাআত করব বাবা, আমি প্রথম শাফাআত করব, আমার শাফাআত কবুল করা হবে, আমি প্রথম জান্নাতের দরওয়াজায় কড়া নাড়া দেব। ওই সময় আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে বাবা। আর আমি আমার গরিবি গুনাহগার উম্মতদের নিয়ে, আমার গরিবি গুনাহগার উম্মতদের নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবী তাই বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি গোলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরত মুসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, আর আমার আম্মা জানের দোয়ার ফল বাবা। জাতিনি আমায় প্রসবকালে দেখেছিলেন। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর আলোচনার একটু করি বাবা। আল্লাহর নবী হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী কাবাটা পুনরায় নির্মাণ করেছিলেন, যখন পুনরায় কাবা নির্মাণ করবেন ওই সময় আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, কাবা নির্মাণ করব, পাথরগুলো কোথা থেকে নেব আল্লাহ, পাথরগুলো কোথা থেকে আনবো আল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার খলিল, ওই লিবানন পাহাড়ের পাথর, ওই সাফা মারওয়া পাহাড়ের পাথর, ওই আবু কুবাইস পাহাড়ের পাথর, জাবালে নূর রহমাতের পাথরগুলো লাবা। ও আমার জানেরা, আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পাহাড়গুলি হতে পাথর এনে এনে দিতেন, আর আল্লাহর নবী আল্লাহর কাবা তৈরি করতেন। যখন কাবা প্রথম তৈরি হবে, যখন পুনরায় প্রথম কাজ শুরু হবে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার খলিল, আপনি প্রথম পাথরটা মিগিরাবে রাখুন, আপনি প্রথম পাথরটা মিগিরাবে রাখুন। যেই না প্রথম পাথরটা মিগিরাবে রাখা হয়েছিল, ওই না সময় ওই পাথরের উপর আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীর নামটা ভেসে উঠেছিল। আমার জানেরা, আল্লাহর ওয়াদার সামনে পিছনে পাথর লাগায়, উভয় পাথরে হযরত আমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সাহাবা হুজুরদের নাম উঠেছিল। ডাইনে বামে পাথর লাগায়, ওই পাথর দুটোতেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী হুজুরের নামটা উঠেছিল। বাবা ও আমার জানেরা, কাবা আল্লাহর ঘর, আল্লাহর কাবা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বানিয়ে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনরায় নির্মাণ করে, আর ওই কাবা ঘরটাকে আমার নবীর ছোঁয়ায়, আমার নবীর ছোঁয়ায় আমার আল্লাহ পাক বিশ্বে ভাইরাল করেছে। বাবা আল্লাহ নবীর আগমনের পূর্বে ওই কাবায় প্রতিমার পূজা চলতো। বাবা ওই অবস্থায় কাবা শরীফ আমার নবীর আগমনের অপেক্ষা করছিল। বাবা আমার নবীর আগমনের অপেক্ষা করছিল। বাবা আমার জানের আগা আল্লাহর নবীর আগমনের সাথে সাথে কাবার মূর্তিগুলো জমিনে লুটিয়ে পড়েছিল। বাবা এতেই শুধু শেষ না। বাবা আমার ভাইজান, কাবা আল্লাহর ঘর, আর হাবিবে পাক হলো আল্লাহর সৃষ্টি নূর। বাবা আল্লাহর ঘর, আল্লাহর হাবিবের নূরে আল্লাহ আলো করেছে। বাবা আমার ভাইজানেরা, শুধু আল্লাহর হাবিবের নূরে কাবা আলো না, আল্লাহর হাবিবের নূরে কুল কায়নাত আলো, আল্লাহর হাবিবের নূরে তামাম মখলুক আলো, আল্লাহর হাবিবের নূরে মুমিনের কলিজায় ঈমানের নূরটা জালো। বাবা যে কাবা তৈরি হয়েছে প্রথমে, ওই কাবা এত ভাইরাল তখন ছিল না, বিশ্বের খুনায় খুনায় এত ভাইরাল ছিল না। আমার রাসূলে পাকের ছোঁয়া লাগিয়ে দিয়ে আল্লাহ কাবাটাকে তামাম বিশ্বের জমিনে ভাইরাল করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা মক্কার জমিনে কি হতো? বাবা কাটাকাটি, খুনোখুনি, মারামারি, মার বললের উপায় নেই। যে যে ওরা দুজন বাদিয়েছে, ওরা দুজন মারামারি করে ঠান্ডা হবে তা কি? ওর ছেলে বেঁধেছে, দুই গোষ্ঠীর লোক খেটে নিয়ে অস্ত্র নিয়ে হাজির হয়ে মারামারি করতে নেই। যে কাবা
এত জাহিলিয়াতে এত নোংরা পর্যায়ে চলে গেছিল, ওই কাবায় আমার রসুলের ছোঁয়া লেগে কাবার জমিন মক্কার জমিন আজ শরীফ হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। এমনকি বিশ্বের জমিনে যত জমিন আছে, এই জমিনের ভিতরে 3টি জমিন বড় পছন্দনীয় আল্লাহর। 3টি জমিন আল্লাহ বড় সম্মানীয় করেছে। এই 3 জমিনের ভিতরে টপ র্যাঙ্কের জমিন হলো মক্কার জমিন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, মক্কার জমিন যদি রসুলের ছোঁয়ায় শরীফ হয়ে যায়, আমি আপনি যদি আজও রসুলের আখলাকে পায়রাবি করে আল্লাহ পাকের ইবাদতে লেগে যায়, আমাদের কলিজাগুলো শরীফ হবে না? কথা বলে না। ফুরফুরা শরীফ কেন হলো? আবার দাদা পীরের ছোঁয়ায়। কথা বলে না। ওলিয়া উলিয়া আলাইহিমুস সালামদের ছোঁয়ায় আজমির শরীফ কেন হলো? আগে খাজা হুজুরকে শরীফ হতে হয়েছে, তবে আল্লাহ জমিনকে শরীফ করে যায়। কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, আগে খাজা হুজুর নিজে শরীফ হয়েছে, তবে আল্লাহ খাজা হুজুরের ছোঁয়ায় এমনি করে আজমিরের জমিনটাকে শরীফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা, বাগদাদের জমিনে আমার রসুলে পাকের খানদান, আমার রসুলে পাকের লাগতে জিগার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আছে না? না, যে তামাম ওলিদের উপরে যার পাওয়ার আছে, যে হুজুরকে প্রথম নিজে শরীফ হতে হয়েছে, তবে বাগদাদটা শরীফ হয়েছে। কথা বলে না? যে ঠিক কিনা বলে, তাকে আমার রসুলের ছোঁয়া যদি আজও আমার আপনার কলিজায় লাগে, আল্লাহ শুকরিয়া বলছি, এ কিয়ামত তাক বন্ধ হবে না, এ কিয়ামত তাক বন্ধ হবে না। যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিতাবে আছে, বাবা রাসূলের পাকের রূহ পাক এবং সাহাবা হুজুরগণের রূহ পাক গুলোকে আল্লাহ ছেড়ে রেখেছে, যখন যেখানে ইচ্ছা আল্লাহর নবী চলে যান। বাবা, রাসূলের আশিক দিওয়ানা যারা হয়, তারা রাসূলের দিদার করেছে। বাবা, তারা আমার রাসূলের দিদার করেছে। বাবা, আর যারা আমার রাসূলের দিদার করে দিয়েছে, মন মস্তিষ্ক জাহিরি বাতিনি আল্লাহ সব পবিত্র করে দিয়েছে। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলে আমি মুমিনদের উপরে দয়া করেছি, আমি মুমিনদের উপরে ইহসান করেছি। কেন? কেন? আল্লাহ বলছে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি ওই মুমিনদের ভিতর থেকে তাদের কাছে একটা রাসূলে পাক দিয়েছি। বাবা, এটা বুঝতে হবে, আল্লাহ আমার আপনার জন্য দুনিয়া দিলেন, হায়াত দিলেন, রাজ নেয়ামত দিলেন, আসমানের সূর্য আমাদের গুলামি করে, চন্দ্র আমার আপনার গুলামি করে, নক্ষত্র আমার আপনার গুলামি করে, এই সৃষ্টিরাজি আমাদের সেবায় নিয়োজিত করেছে আল্লাহ। এত কিছু দিয়েও আল্লাহ পাক বলে না আমি তোদের উপরে দয়া করেছি, কিন্তু রাসূলে পাককে দিয়ে বলে তোদের উপরে দয়া করেছি। কেন? আমার রাসূল এমন এক রাসূলে পাক, আল্লাহর নবী এমন এক নবী, যে নবীর জন্য তামাম নবীরা কেঁদেছে। বাবা, কোন নবী দোয়া কবুল হয়নি, একটা নবী দোয়া কবুল হয়েছে। সেই জায়গায় আমি আপনি কাঁদিনি, আমি আপনি দোয়া করিনি, মেঘনা চাইতে পানির মতো আমি আপনি মুস্তাফার উম্মত হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলছে আমি তোদের উপরে দয়া করেছি, যে আমি তোদের উপরে দয়া করেছি। বাবাজিরা, আল্লাহ কোরআনে আরো বলেন আমার নবী এমন এক নবী, আমার রাসূল এমন এক রাসূল, আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোদের ঘরে তোদের জীবনের থেকে অধিক মহাব্বত পাওয়ার হকদার, তোদের জানের থেকে, মালের থেকে, তোদের জীবনের থেকেও আমার মুস্তাফাকে পেয়ার করা লাগবে। যে মুস্তাফার জন্য প্রয়োজনে কলিজা দিতে হলো দিতে হবে। আর কলিজা বাপ, মুস্তাফার সুন্নাহ জিন্দা করতে হবে তো কলিজা। যে কোরআনের ভাষা কোরআনের ভিতরেই সীমাবদ্ধ, হাদিসের কওল হাদিসের কিতাবেই সীমাবদ্ধ, আউলিয়া আলাইহিমুস সালামদের আখলাক তারা নিয়েই কবরে যাচ্ছে। বাবা, হকিকাতান বাস্তবে রূপ লওয়া কঠিন হয়ে পড়ছে। বাবাজিরা, আল্লাহ কোরআনে আরো বলে শুধু আমার নবী তোদের জানের থেকে প্রিয় এটা নয় রে, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, বরং নবীদের বিবিরা হলো তোদের জন্য মা।
বিবিদের সামনে আম্মাজানদের সামনে বেয়াদবি করা যায় না। বাবাজিরা, আমার নবী এত দামি নবী, আমার নবী এত পাওয়ারফুল নবী, আমার নবী এত সম্মানীয় নবী, তারপরেও হতভাগা কপাল ফাটা যারা হয়েছে তারা চিনবে না। মক্কার জমিনে রাসূল এসেছে, মক্কা ধন্য হয়েছে বাবা। মক্কার জমিনে আমার রাসূলের ছোঁয়া পড়েছে, রাসূলের জন্মভূমি হয়েছে, কাবা ধন্য হয়েছে বাবা। এরপরেও ওই মক্কার কপাল ফাটারা আমার নবীকে গালি দিচ্ছে। আল্লাহর নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে ওই বেঈমানেরা আমার নবীর সামনে খারাপ কথা বলছে, আমার দিলে লাগে। আমার ভাতিজাকে আল্লাহর নবীকে বড় ছোট কথা বলে, বংশ তুলে গালাগালি দেয়। আমি তৎক্ষণাৎ আমার ভাতিজার কাছে, আমার আল্লাহর রাসূলে পাকের কাছে গেলাম। ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ওই বেঈমানের আপনাকে তিরস্কার করে বংশ তুলে কথা বলে। আল্লাহর নবী দয়ার নবী আমার মিম্বারে দাঁড়ালেন, সাহাবা হুজুর দেখে বলে, ও আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি আমি কে? আল্লাহর নবী সাহাবারা রাসূলে পাককে বলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো খাতামুন নবীন। আল্লাহর নবী বলে, শোনো, আমি আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব ঠিকই, তবে আমার আরেকটা পরিচয় আছে, আমার আরেকটা পরিচয় আছে। ও আল্লাহর রাসূলে পাক, আপনার পরিচয় কি? আল্লাহর নবী বলে, আমি হলাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সব সৃষ্টি শ্রেষ্ঠ করেছে মানুষকে। রাসূলে পাক বলেন, আল্লাহ পাক আমাকে মানুষের ভিতরেই নবী করেছে। বাবা, ওই মানুষকে দুই দলে ভাগ করেছে, একটা আরবের মানুষ আর একটা আজমের মানুষ। এই দুই দলের ভিতরে আল্লাহ আরবের মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছে। বাবা, আরবের মানুষের মতো দাম আমার আপনার হবে? কথা বলে না। ওরা ঘুরতে ফিরতে কাবা দেখে, ওরা মন চাইলে রাসূলের মাজার জিয়ারত করে। আমরা পারি না, হয় না, নসিবে জোটে না বাবা, ওদের দাম অনেক বেশি বাবা। আল্লাহর নবী বলে, ওই আরবের ভিতরে বিভিন্ন কবিলা গোত্র আল্লাহ দিয়েছে। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামের খানদান হতে আল্লাহ কিরানার খানদানকে নির্বাচন করেছেন। কিরানার খানদান হতে আল্লাহ কুরাইশ বংশকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশ হতে আল্লাহ পাক আমাকে নবী করেছেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, ব্যক্তি পরিবার হিসাবে আমি শ্রেষ্ঠ। আইয়ুকুম মিথলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে রে বাবা? লাকিন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো না বাবা। আমার নবী এমন এক নবী যে নবীর জোড়া মেলে না। তাই তামাম মাখলুকেরা স্বীকার করেছে, তামাম আউলিয়ারা বলেছে, তামাম নবীরা বলে গেছে, তামাম ফেরেশতারা আজও বলে, নবী জैसा নবী, নবী जैसा ऐसा নবী আর হবে না, আর হবে না। আল্লাহ নবী দয়ার নবী তাই বলে, ও আমার সাহাবারা, আল্লাহ আমাকে পাঠিয়েছে কেন জানো? ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক আমাকে দুনিয়ার তামাম খারাপি দূর করার জন্য, তামাম ভালাই প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী এমন এক নবী বাবাজিরা, প্রত্যেক নবীদের এক একটা সৌন্দর্য আছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, মুসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের সবর, ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার শক্তি। এক কথায় তামাম নবীদের যত গুণাবলী এক জায়গায় করলে যত হবে, সব একত্রে আমার রাসূলের ভিতরে আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি গো, খুশি হন না? রাসূলের প্রশংসায় খুশি হন না বাবাজিরা? বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামীর ভিতরে উল্লেখ আছে, আমার রাসূলে পাক এমন রাসূল, আমার রাসূলে পাকের পিশাবটাও পবিত্র, আমার রাসূলে পাকের মলটাও পবিত্র। আমরা কাজায় হাজাত করলে গন্ধ বার হয়, আর আমার রাসূলে পাকের কাজায় হাজাত করলে জমিন বুকটা ফেড়ে দিয়ে গিলে লিখো। সুবহানাল্লাহ বললেন না বাবা? আমাদের অজুর, আমাদের ঘুমের কারণে অজু নষ্ট হয়ে যায়। রাসূলে পাকের তন্দ্রার কারণে অজু নষ্ট হতো না।
আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাও মাঝে মাঝে ডুব মারতে হয় বা শরীরের ক্লান্ত, দুনিয়ার জ্বালা। আরে আখিরি জামানার নবীর উম্মত, আমরা শেষ জামানায় পড়ে গেছি বাবা। 5 ওয়াক্ত নামাজ, তাতেই আমাদের কষ্ট লেগে যায়। এরপরেও আমার রাসূল পাকের জন্য আল্লাহ 6 ওয়াক্ত নামাজ দিয়েছে। কি না, রাসূল পাকের ইশা নামাজ আল্লাহ দিয়েছে। হাবিব হাবিব আপনি কি করেন? গভীর রাতের বেলা উঠে ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, আপনি রাতের কিছু ভাগে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পড়ে যান। বাবা আমাদের জন্য ইসলামের রোকন 5টা, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার রাসূলের জন্য যাকাত বাদ দিয়ে ইসলামের রোকন ছিল 4টি। আমরা একত্রে 4 জন বিবি রাখতে পারবো, মাসনা, সুলাসা, রুবা। 4টে বিবিকে আমরা নিয়ে ঘর করতে পারবো একসাথে। কিন্তু রাসূল পাকের জন্য আল্লাহ একাধিক অর্ডার দিয়েছেন। কেন? রাসূল পাকের বিবি গ্রহণ করার পিছনে ইসলামের ভালাই লক্ষ্য ছিল, যে রাসূল পাকের একাধিক বিবি গ্রহণ করার পিছনে ইসলামের খেদমতের দিকটা নিহত ছিল। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, এমন এক নবী বাবা, আল্লাহ নবী, দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার মতো কিন্তু তোমাদের মাঝে কেউ নেই। বাপ, আমার নবী যেমন অসাধারণ অতুলনীয়, আমার নবীর মুজিজা তেমন অসাধারণ অতুলনীয়। কোন নবীর মুজিজা হাতের লাঠিতে ফেলে দিচ্ছে, সাফ হয়েছে। শোনেন বাবা, কোন নবীর মুজিজা লোহায় এরম ধরবে তো নরম হয়ে যাবে তুলার মতো। কোন নবীর মুজিজা আগুনে হাত ঢুকিয়ে দেবে, পুড়বে না। কোন নবীর মুজিজা বাতাসে, আর আমার নবীর মুজিজা আফাত মস্তক করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক কথা বললে মুজিজা, রাসূল পাক থুতু ফেললে মুজিজা, রাসূল পাক ওযু করলে পানি পড়বে, সাহাবা হুজুরা দাঁড়িয়ে থাকতেন, ওযুর পানিটা নিয়ে নেবে, হুজুরে পাকের ওযুর পানি ফেলতে দেবে না। কই আমি আপনি ওযু করলে পাক হবে পানিটা? ওটা ওই পানিটাতে আর কাজ করা যাবে না, ওই পানিতে আর পবিত্র হওয়া যাবে না, ওটা হয়ে গেছে। বাবা আল্লাহর নবী, দয়ার নবী, এমন এক নবী যে নবীর শরীর মুবারক, জিসিম মুবারকের ঘামটাতেও মুজিজা, মিশকে আম্বার। আরে কি রাসূল পাক আল্লাহ করেছে বাবা। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবীর চুল মুবারকটাও মুজিজা, রাসূল পাকের দৃষ্টিটাও মুজিজা। বাবা দুনিয়ার পানি বডির নাপাকি দূর করে না, যে দুনিয়ার পানি ময়লা লেগেছে পানি দিয়ে ধুয়ে নি না। আর আমার রাসূল পাককে এমন রহমতওয়ালা, দরিয়াওয়ালা নবী করে যে দুনিয়ার পানি মানুষের বাইরে পরিষ্কার করে, আর আমার রাসূল পাকের দয়ার দৃষ্টি যার কলিজায় একবার পড়েছে বাবা, তার বাইরে ভিতরে সব পরিষ্কার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না বাবাজি না? হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবারা রাসূল পাকের জুব্বাটা, রাসূল পাকের নালাইন শরীফটা, রাসূল পাকের ব্যবহৃত লাঠিটা, রাসূল পাকের মাথার চুল মুবারক পর্যন্ত রাসূলের সাহাবারা বরকতের জন্য বাড়ি জমা করে রেখে দিতেন। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ঘরে আমার রাসূল পাকের একটা চুল মুবারক ছিল। আমি তালহা মাঝে 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 ওই চুল মুবারকটা কানে লাগাতাম, আমি শুনতে পেতাম আমার রাসূল পাকের চুল মুবারক থেকে আল্লাহর মালাইকাদের জিকিরের আওয়াজ আসে। আল্লাহ নবী এমন নবী, রাসূল পাক সামনে যতটা দেখে বাবা, পিছনে ততটা দেখে। আমার নবী ইশারা করে চাঁদ জুদা হয়, আমার নবী বলে ডুবে যাওয়া সূর্য দুবারা ওঠে। বাবা আল্লাহ নবী বলে, মান রানি ফিল মানামি ফাকাদ রায়াল হক। ও আমার সাহাবারা, যে আমায় স্বপ্নে দেখলো সে আমায় সত্যি দেখলো। কেন? লা ইয়াতামাত্তালু শাইতানু বি। বাবা শয়তান আমার সকল নকল করতে পারে না। আল্লাহ তাই কোরআনে বলছে, ও আমার বান্দারা, আমি অবশ্যই তোদের উপরে দয়া করেছি, কেন তোদের ভিতরে আমার শ্রেষ্ঠ রাসূলকে পাঠিয়েছি। বাবাজিরা, ওই রাসূলের আগমনে খুশিতে যদি ঈদে মিলাদুন নবী করা হয়, ক্ষতি হবে? কথা বলে না, ক্ষতি হবে।
আজকে সমাজে কিছু মানুষ আছে, কিছু আলেম উলামা আছে, তাদের ঘরেও লড়ি লড়ি গীতা বাজে, তাদের ঘরেও বড় বড় জুব্বা আছে, তাদের ঘরেও সুন্নাতি টুপি আছে, মাগার তারা প্রকাশ্যে বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যে ঈদে মিলাদুন নবী করা যাবে না। বাবা, রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের ভালোবাসা একটা আলাদা জিনিস, সবাই পায় না, সবাই নিতেও পারে না, ওটা গোপন একটা মহাব্বতের ব্যাপার। আল্লাহ পাক অথচ কালাম পাকে বলছে, আল্লাহর কালাম পারা নম্বর 11 সূরা ইউনূসের আল্লাহ পাক 58 নম্বর আয়াতে বলছে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, ওই আমার বান্দারা, তোমরা আমার ফজল, আমার রহমত পেয়ে খুশি হও, খুশি মানাও। এবার আসেন একটু আলোচনা করি আল্লাহর ফজল, আল্লাহর রহমত কি, এ সম্পর্কে আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আল্লাহর কালাম পারা নম্বর 11 সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও তোমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা আমার ফজল পে, তোমরা আমার রহমত পে খুশি হয়ে যাও। কেন না আল্লাহর ফজল, আল্লাহর রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য অপেক্ষায় উত্তম বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী, তার নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মুফাসসির জগতের তাজ বলা হয়, মুফাসসির জগতের শের বলা হয়। কেন না আল্লাহর নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাসুম বয়সে, শিশু বয়সে, কচি অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিলেন বাবা। আল্লাহর নবীকে বলেছিলেন বাবা, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে দেন, আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার নিজের মুবারক লালাটা নিয়ে আব্দুল্লাহ হুজুরের গালে দিয়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমি আল্লাহর নবী দোয়া করি আমার আব্দুল্লাহকে কুরআনের হিকমত দান করে দেন। ও আমার বিজনেরা, ওই জগৎ বিখ্যাত মুফাসসির, ওই জগৎ বিখ্যাত সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেন, আল্লাহ কোরআনে বলে, তোমরা ফজল আর রহমত পেয়ে খুশি হয়ে যাও। ওই ফজল হলো আল্লাহর নবী, ওই ফজল হলো আল্লাহর কোরআন, আর রহমত হলো আল্লাহর নবী। বাবা কি করছেন? মিডিলে কেন এ করেন? ও আমার বিজনেরা, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী জানা গেল
ফজল হলো আল্লাহর কোরআন, আর রাহমাত হলো আল্লাহর নবী বাবা। ও আমার বিজানেরা, আল্লাহ পাক কালামে আরো জানান, আল্লাহর কোরআন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিবি, ও আমার পিয়ারা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আপনাকে জগতের জন্য রহমত করে দিলাম। আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নবী হলো জগতের জন্য রহমত। নবী এসেছে তাই কোরআন এসেছে, নবী এসেছে তাই কোরআন এসেছে। কোরআন আল্লাহর অনুগ্রহ, অতএব ওই আল্লাহর নবীর আগমনের খুশিতে নবীর দিওয়ানারা রবিউল আউয়ালে মিলাদ পড়ে যায় বাবা। আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, শুধু নবীর দিওয়ানারা খুশি এমন না, বরং খুদ আল্লাহ পাক নবীর মিলাদে খুশি হয়ে যায় বাবা। কেন না, আল্লাহ নবী জানিয়েছেন হাদিসে কুদসি, জালাতিকা যিকরাম মিন যিকরি ফামা যিকরাকা যিকরানি। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে প্যারা, আপনার দুনিয়ার জমিনে আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করে দিলাম। কাজে 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 যারা আপনার জিকিরি করলো, ফামা জিকিরনি ফামা জিকিরকা জিকিরনি, কাজে কাজে যারা আপনার জিকিরি করলো, তারা যেন আমারই জিকিরি করলো বাবা। আমার বেজানেরা, আল্লাহ নবী হাদিস পাকে বলেন, দুনিয়া পৃথিবীর জমিনে যখন আল্লাহর বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে যখন আল্লাহর বান্দীরা আল্লাহ জিকিরের জন্য সমবেত হয়, আল্লাহ জিকিরের জন্য বসে যায়, ওইটা সময় আল্লাহর রহমতের মালাইকারা, আল্লাহর রহমতের মালাইকারা ওই বান্দাদের মানে বেষ্টন করে ঘিরে নেয় বাবা। আমার বেজানেরা, জিকির করলে যদি আল্লাহর রহমতের মালাইকা আসে, মিলাদ আল্লাহ জিকির, মিলাদ আল্লাহ জিকির, নবীর জিকির, এ জিকিরের মজলিসে আল্লাহর রহমতের মালাইকা হাজিরি যে সমাজে কিছু বিদাতি আলেম উলামা দ্বারা ফতোয়া দেবে বাবা, তবে মাথায় রাখবেন তারা আমার দাদা পীরের দলে না, যে তারা আমার দাদা হুজুরের ভালোবাসা মহাব্বতের মানুষ না বাবা। ভুলে যাবে না, দুনিয়ার জীবিরে এই জামানার মুসলমান আমরা নবী চিনিছি আমার দাদা হুজুরের ওসিলাতে। কে ভুল বলছি মনে হয়? আজকে সমাজে জন যুবক সোশ্যাল নেটওয়ার্কের বক্তব্য হয়তো আমার দাদা হুজুরকে নাই মানতে পারে, তাতে আমার দাদা হুজুরের ক্ষতি হবে না, তাতে আমার দাদা হুজুরের কিছু এসে যায় না বাবা। ওলিয়া উলিয়াদের দরবারে আমি আপনি গেলে ওদের মহামারী লাভ হয় না, লাভ আমাদের বেশি হয়, যে লাভ আমার আপনার বেশি হয়। যে ছেলে আনুগু বলেন, একদিন আমি বাড়িতে আমার সন্তান সন্ততিদের ঘরে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবীর মিলাদ পড়ছিলাম, আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছিলাম। ওই না সময় আল্লাহর নবী, দয়ার নবী আমার আবু দারদা হুজুরের ঘরে গিয়ে, আবু দারদা হুজুরের বাড়িতে গিয়ে দেখে আল্লাহর নবী সাহাবা মিলাদ পড়ে। ওই সময়
আল্লাহর নবী আবু দারদা হুজুরের মিলাদ পড়তে দেখে বলেছিলেন, ও বাবা আবু দারদা, তোমার জন্য আমার আল্লাহ পাক, তোমাদের জন্য আমার আল্লাহ পাক রহমতের দরওয়াজা গুলো খুলে দিয়েছে বাবা। আর আল্লাহর মালাইকারা খুশিতে আনন্দ করে, কেননা দুনিয়ার জীবনে নবী সাহাবারা নবী পাকের শানে মিলাদ পড়ে বাবা। আমার জানেরা আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর বলে, আমি একদিন মিলাদ পড়ছিলাম, নবী পাকের পবিত্র জন্ম বৃত্তান্ত পড়ছিলাম। ওই সময় আল্লাহ নবী আমার এই অবস্থা দেখে বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে বাবা, তোমার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে বাবা। কেননা তুমি আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো বাবা। আমার বেঈমানেরা, মিলাদের মজলিস এমন এক মজলিস বাবা, কিতাবের ভিতরে পাওয়া যায় মিলাদের মজলিসে আল্লাহর নবী খুদ নিজেই হাজিরি হতে পারে বাবা। যাদের সে চোখ দিয়েছে, বহু আল্লাহর ওলিরা আল্লাহর নবীকে মিলাদের মজলিসে দেখেছে বাবা। যে নখুজুরের একটা কথা মনে পড়ে গেল, নখুজুর জলসা করছেন, মিলাদ করছেন, ওই সময় মিলাদ পড়ে হঠাৎ হুজুরে মন চাইলো সালাম পড়ছে, পাশে একজন আলেম বসে আছেন, নখুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, নখুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওই মাওলানা সাহেবকে তম্বি করে দিল, ও বিয়াদব খারাপ হয়ে যাও, দেখছো না আমার রাসূলে পাক এসেছেন, দেখছো না? আমার নখুজুর পীর কেবলা নজমুস শাহাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার দাদা হুজুরের ন বেটা গো। দেওবন্দি হযরত যখন সত্যি রাসূলে পাককে দেখতে পেলেন, দাঁড়িয়ে গেলেন। সালাম শরীফ কাম শরীফের পরে দেওবন্দি হযরত হুজুরকে ধরে বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনি আমাকে মুরিদ করে দেন। কিতাবে আছে হুজুর বলছে, 6 মাস ঘুরিয়েছি, আগে দেখছি ওর আবেগ কতটা আর ভিতরের মহাব্বত ভালোবাসা কতটা। কিছুটা আবেগে হয় আর কিছুটা ভালোবাসায় হয়, কি ঠিক কিনা বলে? কিছুটা আবেগে হয়, কিছুটা ভালোবাসায় হয়। ভালোবাসা আলাদা, আবেগ আলাদা। আবেগ ক্ষণিকের, ভালোবাসা চিরস্থায়ী হয়, কে ঠিক কিনা বলো? আবেগ ক্ষণিকের জন্য হয়, কিন্তু ভালোবাসা মহাব্বত স্থায়ী হয়। কি গো বাবাজিরা, এই মজলিসটা গল্পের জায়গা বানিয়ে ফেলেছেন আপনারা মুরব্বী, আপনাদের যদি আমাদের বলতে হয়, আপনারা শিখাবেন আরো জওয়ানদের। আরে বাবাজিরা, অতএব মিলাদের মজলিসের খুব বরকত আছে। খাস করে ফুরফুরা শরীফের জমিনে আল্লামা মিসলা হুজুর পীর কেবলা তাহকিকুল মাসাইল কিতাবের ভিতরে লিখেছে, মিলাদের মজলিস এমন এক মজলিস, মিলাদের বরকতে গ্রাম থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। মিলাদের খাতিরে ওই গ্রামে আল্লাহর রহমত ঝরে যায়। মিলাদের খাতিরে মনের আশা আল্লাহ পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, শুধু তাই না বাবা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, না বাংলা বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেগলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত কিতাব আকমারুল আকিয়ানের মধ্যে বর্ণনা করেন। আকমারুল আকিয়ানের ভিতরে হুজুর একটা দোয়া উল্লেখ করে বলে, ও
রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, এ আদমের এমন কোন আমল নাই যা আপনার আলিশান দরবারে উপস্থাপন যোগ্য আল্লাহ। এ আদমের এমন কোন আমল নাই যা আপনার আলিশান দরবারে উপস্থাপন যোগ্য আল্লাহ। কেননা আমার সব আমল নিয়াতের ঘাটতিতে আবদ্ধ বাবা, তবে আমার একটা আমল আপনার দয়ায় আপনার রহমতে বড়ই শানদার, আপনার ফজলে বড়ই শানদার। ওই আমলটা হলো মিলাদের মজলিসের বিউল আওয়ালে আমি ভালোবাসা মহাব্বত নিয়ে আন্তরিক শ্রদ্ধা নিয়ে আমি দাঁড়িয়ে 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 রাসূল পাকের শানে দরুদ সালাম পাঠাতাম। আমার বেঈমানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, দরুদ পড়া আলাদা নিয়ামত। দরুদ রাসূলের ইশকে পয়দা হয় বাবা, সালাম শরীফ এমনি হয় না বাবা, রাসূলের ইশকে সালাম হয় বাবা। অতএব এ দরুদ আর সালাম সবাই মেনে নিতে পারবে না, সবার কাছে দরুদ সালাম প্রিয় হবে না বাবা। দরুদ সালাম প্রিয় হবেন তারা যারা রাসূলের আশিকে মগ্ন হয়ে গেছে, যে রাসূলের ইশকে যারা মেতে গেছে, তারা রাসূলের মহব্বতে অনেক কিছু বলে। এই কথা কারো কাছে শিরিক মনে হয়, কারো কাছে বলে বেদাত মনে হয়, এর কোনো দলিল নেই মনে হয়। যে মহব্বতের কি দলিল রে রে ভাই? যে দলিল চেয়েছিল ইবলিস শয়তান, চেয়েছিল চায় না, কথা বলে না। যে দলিল দলিল করেছিল ইবলিস, আল্লাহর সঙ্গে বাদ প্রতিবাদে বেয়াদবি করেছিল ইবলিস, জাহান্নামী হয়েছে, ক্ষতি হয়েছে। আজও দুনিয়ার কিছু ইবলিস আছে যারা সব জানার পরেও যে তারা দরুদ সালাম পড়তে চায় না। থাক, তাদের সম্পর্কে আমার মন্তব্য নেই। তবে এতটুকু, যারা আমরা পড়ি মহাব্বত করে, কি সালাম শরীফ পড়লে মহাব্বত জাগে না, না জাগে না? যে গভীর রাতে নিরালায় নির্জনে রাতে দাঁড়িয়ে একটু রাসূলের সাথে সালাম পড়বেন, কিরম মহাব্বত লাগবে দেখবেন। প্রতি জুমায় মসজিদে সালাম পড়ে। অনেক মসজিদ এমন আছে যে প্রতিদিনে কম বেশি একটা কি দুটো টাইম রাসূলের সানে খাস করে মহাব্বতে সালাম শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া হয়। আমাদের কাছে ওসব হয় না। এমনি জুমাত বোনের দোয়া হবে, বসতে বললে বসে নে, আর ওখানে থাকবে। কি গো বাবাজিরা, ভুল বলছি? থাকবে, থাকবে না। চলেন মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা